সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় বিষধর সাপ রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়ার বিস্তার বেড়েছে, আর সঠিক সময়ে অ্যান্টিভেনম না পাওয়ায় বেড়েছে মৃত্যুও। এ অবস্থায় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেছেন, রাসেলস ভাইপার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে গুজব। দেশের হাসপাতালগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রয়েছে দাবি করে মন্ত্রী বলেন, সাপে কাটলে সময়ক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে যেতে হবে। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রাসেলস ভাইপার আতঙ্কে কাঁপছে পুরো দেশ। বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমের শিরোনামে উঠে আসছে অত্যন্ত বিষধর ও তেজি স্বভাবের এই সাপের প্রসঙ্গ। রাসেলস ভাইপার ছোবল দিলে মৃত্যু কিংবা ছোবলের পর অ্যান্টিভেনম নিলেও মৃত্যু হতে পারে, এমন সব খবরে গোটা জাতি যখন আতঙ্কিত তখন মুখ খুলেছেন স্বাস্থ্যমন্ত্রী। বলছেন, গুজব ছড়ানো হচ্ছে বিভিন্ন মাধ্যমে। সম্প্রতি বাংলাদেশের কয়েকটি জেলায় ও চরাঞ্চলে বিষধর রাসেল ভাইপার সাপের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, যা জনমনে আতঙ্ক তৈরি করছে। আমি জনগণকে আশ্বস্ত করতে চাই, সাপে কাটা রোগীর চিকিৎসায় দেশের স্বাস্থ্য বিভাগের জেলা ও উপজেলা পর্যন্ত অ্যান্টিভেনম সহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে। এছাড়া উপজেলা পর্যন্ত সাপে কাটা রোগীর চিকিৎসায় করণীয় সম্পর্কে আমাদের ডাক্তার সহ স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মনে রাখতে হবে, বিষাক্ত সাপে কাটলে বাঁচার পথ একটাই, তা হলো দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া। দংশনের পর কারো পরামর্শে উজা ঝাড়ফুঁকের নামে সময় নষ্ট না করে সোজা রোগীকে নিয়ে নিকটবর্তী সরকারি হাসপাতালে যেতে হবে। আসুন আমরা সকলে এ বিষয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হই। যেসব এলাকায় রাসেলস ভাইপার দেখা গেছে সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের পাশাপাশি সাপ দেখলে মারার চেষ্টা না করে নিকটস্থ বন বিভাগের অফিসকে অবহিত করতে বলছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়। প্রয়োজনে জাতীয় হেল্পলাইন নম্বর 333-তে কল করার পরামর্শ তাদের। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, যেসব প্রাণী রাসেলস ভাইপার খেয়ে জীবন ধারণ করত, প্রকৃতিতে তাদের সংখ্যা কমে যাওয়া রাসেলস ভাইপার বৃদ্ধির অন্যতম কারণ। এদেরকে যারা খায়, এই যে যেমন হলো পেঁচা, এদের এই যে ঈগল পাখি একটা আছে, ক্রিস্টের সার্পেন্ট ঈগল বলে, ওই মাথার মধ্যে ঝুঁটি আছে, এরকম একটা ঈগল আছে। ও হলেও গাছের উপর বসে থাকে, সাপে খায়, ওর কাজেই হলো সাপ খাওয়া। তো ওই পাখিগুলো তো এখন নাই, আর গাছ বসার তো জায়গা নেই। গাছ যখন থাকবে, বসার জায়গা থাকবে, তখন ওই পাখিগুলো বসবে এবং সাপ খাবে। বুঝতে পারছেন? বেজি নাই, বেজি হলো সাপ খায়। বুঝতে পারছেন? দাঁড়ার সাপ হলো সাপ খায়, আবার দাঁড়ার সাপও নাই। বুঝতে পারছেন? তো সুতরাং এই যে প্রাণীগুলো ও খেত, সেই প্রাণীগুলো হারিয়ে গেছে। অন দ্য আদার হ্যান্ড, ওরা যাকে খায় ওগুলোর সংখ্যা বেড়ে গেছে। তার মানে ওরা একদম মহা উৎসব ওদের, হ্যাঁ, ওই প্রাণীগুলো, যার ফলে সংখ্যায় বেড়ে যাচ্ছে। এবং এটা কিন্তু অবশ্যই চিন্তার বিষয়। সরকারকে এটা ভাবতে হবে, বৈজ্ঞানিকভাবে মানে এটা জরিপ চালাতে হবে এইসব এলাকাগুলোতে, এবং দেখতে হবে আসলে পপুলেশন বাড়ছে কিনা বা কমছে কিনা, বা বাড়লে কেন বাড়ছে, কমলে কেন কমছে, আসলে মানুষের সাথে কনফ্লিক্ট হচ্ছে কিনা। যদি রিয়েলি কনফ্লিক্টটা মানে কি, ছবল দিচ্ছে কিনা, যদি মানুষে অনেক ছবলের শিকার হয়, তাহলে সেটারও ভাবনার কিছু নাই, সেটারও ওরিট হওয়ার কিছু নাই। কেন যে এদের অ্যান্টিভেনম আছে, খুবই সহজে এখন ইন্ডিয়া থেকে পাওয়া যায়, অন্যান্য দেশ থেকে আমদানি করা যায় এবং অ্যাভেলেবল। পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস এবং কারণে অকারণে বন্যপ্রাণী হত্যা না করার পরামর্শ বিশেষজ্ঞদের। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। আমি মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমাকে ভালোবাসেন আমি টের পাই। বুকের বাম পাশে যে ব্যথাটা হয়, ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেখো না, ভালোবাসো কিনা। 10 টাকা ঘুরাইয়া দেখেন ভাগ্যের চাকা। লটারি লটারি লটারি।
আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। কিন্তু পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমারে দেখছেন?